হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আমার দিদিদের বাড়ির আর একটা বাড়িতে যাচ্ছি। এই দেখুন কত তুলসী গাছের বাগান। এই দেখুন জঙ্গল রাস্তা দেখা যাচ্ছে। আবার একটা নতুন বাড়িতে যাচ্ছি। এই দেখুন একটা বাড়ি, লোকেদের বাড়ি। এই যে কাঁটা কেটে রেখেছে, বেড়া করবে কেউ। এই দেখুন এই লাইন করে যে ফুলের গাছ লাগানো আছে, কি সুন্দর দেখাচ্ছে না? এই দেখুন পান বরজ, নতুন পান বরজ রোপা চলছে। এই দেখুন পান বরজ তৈরি হচ্ছে, এখনো লাগানো হয়নি, কাজ চলছে, লাগানো হবে। কিরকম হয় দেখেছেন? এই যে লাইনগুলো, এই লাইনে লাইনে এগুলোয় পান লাগানো হবে। এই যে গেট খোলা চলছে। এই দেখুন আমার দিদি কত কাঠ কুচিয়ে রেখেছে, দেখেছেন? এইগুলো জ্বালন দেওয়া হবে। এই যে বাড়ি, আর এই যে খড়ের কাঁড়িটা আছে, এইগুলোতে ছাতু হবে এবার, তাই না? এই যে দিদিদের আর একটা বাড়ি, এটা তো বালকের ওরা পুকুরটা না? এটা আমার আর একটা বোনের বাড়ির পুকুর, আর এটা বোনের বাড়ি, এটা দিদির বাড়ির। এই দেখুন এটা একটা জঙ্গলি ছাতু হয়েছে। এটা এইগুলোতে খড় ছাতু হবে। কলা গাছের বাগানটা দেখেছেন? আমার জামাইবাবু সবসময়, এই বাড়িটা একটা জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল। আমার দিদি জামাইবাবু এই বাড়িটাকে একদম চন্দনবন বানিয়ে ফেলেছে, কেউ আসতো না, ভয়ে তো এই জঙ্গলে কেউ আসতো না। এই দেখুন পুরো কলা গাছের বাগান, আর এটাতে ওল লাগাবে বোধহয়। কি লাগানো হবে রে দিদি? কি লাগানো হবে? কুমড়া। এটা মিষ্টি কুমড়ো লাগানো হবে। এটা যে লাইন টাইন বানানো হয়ে গেছে, দেখুন দেখা যাচ্ছে। এই দেখুন ওই দিকটায় ওল আছে আবার একটু। এই দেখুন এটা অনেক বড় বাড়ি। এই যে কাটা চলছে, কাট কাট। এই নামছে 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 কলা গাছ। এই দেখুন কাঁচ কলা একদম কালো হয়ে গেছে, এটা আবার পাকবে। এই দেখুন এই দেখুন এই যে এটা তার ঘোড়া, এখনো তার ঘোড়াটা খাওয়া হয়নি। মানে এত বেশি হলে মানুষের যা হয় অবস্থা, পড়ে থাকে বাড়িতে। আর যারা খেতে পায় না, শহরের লোক কিনে খায়। এই দেখুন এই যে ঘোড়া, এই যে দুটো ফেনা আছে আর সবটা খাওয়া হয়ে গেছে। এই যে এত বড়টা, এক ফেনা করে সব কেটে কেটে খাওয়া হয়ে গেছে, দু ফেনা মাত্র আছে, আর একটা কাটা হবে পরে। আমি ততক্ষণ বাড়িটা একটু আপনাদের ঘুরে দেখাই। এই দেখুন এটা একটা আর একটা পুকুর আমার দিদি ঘরে। এই দেখুন দিদির বাড়িতে আবার একটা পুকুর। এই দেখুন আমি পুকুরের নিচে একটু নামলাম, এই যে ঘাট বানানো আছে গাছে জল টল দেওয়ার জন্য। এই দেখুন এইটা পাকা কলার কাঁদি দেখা যাচ্ছে। এটাতেও ওই যে পুকুরের গাছে আম টাম সব লাগানো আছে, এই চারুধারে শুধু ফলের গাছ, এ গাছ। এখানে একটা বট গাছ না আস্ত গাছ ছিল, এটা দেখুন কেটে দিয়েছে। এই যে একটা পাকা কলার কাঁদি, এই দেখুন দেখেছেন?
এই দেখুন পুকুরে মাছ ভর্তি। এই বাঁশ ফাঁস দিয়ে রেখেছে কেন, বাড়ির থেকে একটু দূরে তো চুরি হয়ে যাবে, সেই জন্য দেওয়া আছে বাঁশগুলো। দেখা যাচ্ছে বন্ধুরা পুকুরটা? এখানে রোদ্দুর বেরিয়েছে, একটু ছবিটা ঠিকঠাক আসবে না বোধহয়, একটু কষ্ট করে দেখবেন, একটু লম্বা হয়ে যাচ্ছে ছবিটা। এই দেখুন আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বন্ধুরা? আর ওইখানে আমার একজন নাতি দাঁড়িয়ে আছে, মানে আমার দিদির বড় মেয়ের ছেলে। এই দেখুন কলা গাছের, এই দেখুন পাকা কলা, অনেক কলা কাঁদি পড়েছে, অনেক। এই যে এখানে একটা ওল বাড়ি, এই দেখুন। কাটবি তো কাঠ, পাকা কলার দিতে হবে তো বোধহয়, দিতে হবে না তো? পাকা কলা কাঁদি কাটবি না? হ্যাঁ এই দেখুন এইখানে একটা পাকা কলা, কেটে দিল দিদি তার ভরাটা। বাড়িটা বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি। এই বাড়িটার জন্য অনেক আমরা বোকা দিয়েছি, এই জঙ্গলটা কেন কিনলে। এই দেখুন এই যে পুকুর বাড়ির ধারে, আমার দিদি বলল এখানে শিয়াল বেরিয়েছিল, কিন্তু দেখতে পেলাম না, আপনাদের দেখাতে পারলাম না। দেখি ওই দিকটা যাচ্ছি, যদি দেখতে পাই দেখাবো। এই দেখুন এই জঙ্গলটাতে শিয়াল বেরিয়েছিল, এখানে দু তিনটে, দিদি আওয়াজ দিচ্ছিল আমাকে, আমি সেই দিকটা আপনাদের দেখাচ্ছিলাম বলে খেয়াল করিনি। এখানটা দু তিনটা শিয়াল বেরিয়েছিল এখানে। এটা ভীষণ বড় জঙ্গল। হ্যাঁ ওই যে হলুদ গাছ লাগানো আছে, হলুদ না পালো রে দিদি, পালো পালো, পালো গাছ লাগানো আছে। মানে এদিকে যাদের যাদের বেশি বাড়ি আছে তারা কিছু না কিছু বাগান বানিয়ে রেখেছে মোটামুটি। হ্যাঁ এই যে গাছপালাগুলো কেটে জামাইবাবু সব পরিষ্কার করে এইসব কলা বাগানের চাষ করে ফেলেছে। এই দেখুন দেখা যাচ্ছে বন্ধুরা? এই দেখুন আমি একটু দাঁড়িয়েছি, রোদ্দুরটা গিরগিরে বেরিয়েছে তাই একটু দাঁড়িয়ে পড়েছি। প্রচুর রোদ্দুর, মানে রোদ্দুর বেশি নয় কিন্তু গিরগিরে নেই। এই দেখুন এখানে একটা কলা, এগুলো সব পাকা কলা, এইদিকে একটা, সব পাকা কলার বাগান। মানে বাড়িটা এত বড়, জামাইবাবু কুমড়ো লাগাবে বলছে। এই যে এখানে একটা, এই দেখুন পাকা কলার অনেক দাম বন্ধুরা, আমরা যেখানে থাকি সেখানে তো। এই দেখুন বাড়িটা বিরাট বড়, বিরাট বড় বাড়ি, দেখেছেন? বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।